দুর্যোগ মোকাবেলা ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে আসছে এর জন্মলগ্ন থেকে। বন্যা, ঘূর্ণিঝড় সহ সকল প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে এই সংগঠনটি। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি ঠিক ফেসিবাদের পরপর আসি নাই, আরেকটু পরে আসছি। ধরেন আমি ফেসিবাদ সরকারের সময় তো আমি মাঠেই ছিলাম, ছাত্রদের সাথে ছিলাম, মিরপুর এলাকায় ছিলাম আমি জুলাই আগস্টে। এটা তারপরে এখানে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল চেয়ারম্যান হিসেবে, আরেকজন জেনারেলকে দেওয়া হয়েছিল। উনি সম্ভবত আগস্ট মাস থেকে মার্চ পর্যন্ত ছিলেন। আমি তারপরে উনি হয়তো 8 মাস ছিলেন, তারপরে আমি এসেছি। এই মার্চ মাসের 5 তারিখে প্রোগ্রাম, আমি 9 তারিখে জয়েন করেছি। তো জয়েন করার পর আসলে যা দেখতে পেলাম, যেটা সারা দেশব্যাপী ছিল, কোথাও কোনো অফিসের সিস্টেম ছিল না, ডিসিপ্লিন ছিল না, প্রশাসন ছিল না, নিয়ম ছিল না। তাছাড়া প্রত্যেকটা অর্গানাইজেশনের সবকিছুই অনিয়মতান্ত্রিক ছিল। বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা, জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবার প্রতি সমান মর্যাদা বজায় রেখে কোনো প্রকার স্বার্থ বা লোভের উদ্দেশ্যে কাজ না করে স্বেচ্ছাসেবামূলকভাবে সেবা প্রদান করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। কিন্তু গত 16 বছরের স্বৈরাচারিক সরকারের কালো ছায়া গ্রাস করেছিল এই আন্তর্জাতিক সংগঠনটিকেও। দুর্নীতি ও অনিয়মের চর্চা প্রবল হয়ে উঠেছিল বিগত সরকারের আমলের নীতি নির্ধারকদের সময়ে। এখানে আমাদের অনেক দেশের, আমাদের যে পার্টনার্স সোসাইটির মধ্যে ব্রিটিশ আছে, আমেরিকা আছে, ডেনিশ আছে, কাতার আছে, সুইজারল্যান্ড আছে, সুইডেন আছে, অনেক দেশ আছে। তো নিশ্চয়ই আপনি এই অনেকের অফিসের ভিতরে আছে, আপনি কথা বললেই দেখবেন যে তাদের মধ্যে একটা আস্থা আছে। তারা যেই আস্থাটা আগস্টের আগেও অতটা ছিল না, আর আগস্টের পর তো মোটামুটি সবই ছত্রভঙ্গ। তো ইনশাল্লাহ ওরা এখন এই আগস্ট হওয়ার আগে তো তারা এটা বুঝতে পারে না যে এত অনিয়ম হয়েছে। এই জুলাই আগস্টে বুঝতে পারলো তারা যে আসলে অনেক অনিয়মগুলো হচ্ছিল, তাদের কিছু করার ছিল না। তবে বর্তমানে রেড ক্রিসেন্ট তার সুনাম ও মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনটির নতুন চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডক্টর আজিজুল ইসলাম। বর্তমানে রেড ক্রিসেন্ট 70 থেকে 80% দুর্নীতি থেকে বেরিয়ে এসেছে বলেও জানান তিনি। সংগঠনটিকে 100% দুর্নীতিমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংগঠনের প্রতি যে একটা সহযোগিতা করার মতো লোক ছিল না, কারণ যারা সহযোগিতা সঠিকভাবে সহযোগিতা করলে হয়তো আমি আরো সহজে আমরা আগেই আমি এটাকে সংগঠনটাকে আরেকটু সুন্দরভাবে গড়ে তুলতে পারতাম। কিন্তু যেহেতু অনেকের মধ্যে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, এবং এই ধরনের অনেকে জিম্নি করে এটা চলছিল, কয়েকটা লোকের হাতে এই সংগঠনের জিম্নি ছিল। তো সেই জিম্নি দশা থেকে মুক্তি পেতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সমস্যা হয়েছে। কারণ এখন তো আর সেই সংবাদপত্রের অবাধ স্বাধীনতা যেহেতু আছে, বিভিন্ন জায়গায় অনেক হয়তো আমি যেই কাজটা করি না সেই কাজটাও তারা বেনামি চিঠির মাধ্যমে বিভিন্ন জায়গায় তথ্য দিয়ে আমাদের সুনামকে, আমাদের বর্তমান যে বিডিআরসি যে কাজগুলো করছে এটাকে সুনামকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। তো আমি আলহামদুলিল্লাহ মনে করি যে তারপরেও অথরিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করছি, অথরিটি আমার উপর এখনো পূর্ণ আস্থা সাথে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। রেড ক্রিসেন্টের মোট বাজেটের 25% আসে নিজস্ব অর্থায়নে, আর 75% আসে বিদেশি সহায়তায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই অবস্থার উন্নয়ন করে নিজস্ব অর্থায়ন 70% উন্নীত করার লক্ষ্যমাত্রার কথা বলেন। সর্বোপরি দেশের যে কোনো ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়াতে, অনিয়ম ও দুর্নীতিমুক্ত হয়ে স্বনির্ভর একটি সংগঠন হিসেবে গড়ে উঠতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট বদ্ধপরিকর। হাসান অয়ন, উইকলি ইনকিলাব।